নমস্কার, স্বাগতম প্রাণী কথা চ্যানেলে। আজ আমরা শুনব অরণ্যের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের জীবনের অসাধারণ গল্প। বাংলার সুন্দরবনের গভীর জঙ্গল থেকে শুরু হয় তার টিকে থাকার লড়াই। আজকের গল্প আপনাকে নিয়ে যাবে এক বন্য জগতে। জন্ম ও শৈশব। বাঘের জীবনের শুরুটা অন্ধকার এক গুহায়। একটি মা বাঘিনী 3 থেকে 4টি শাবকের জন্ম দেয়। প্রথম কয়েক সপ্তাহ তাদের চোখও খোলে না। মা বাঘ তাদের দুধ খাইয়ে বড় করে তোলে আর জঙ্গলের বিপদ থেকে বাঁচায়। শিকার শেখার গল্প। 6 মাস বয়স হলে মা বাঘিনী তাদের শিকার শেখাতে শুরু করে। প্রথমে ছোট ছোট প্রাণী ধরে শিখতে হয়। হরিণের বাচ্চা, খরগোশ, ধীরে ধীরে তারা জঙ্গলের শাসক হতে শিখে। বাঘের এলাকা ও লড়াই। বাঘের নিজের নিজের এলাকা থাকে। প্রতিটি পুরুষ বাঘ 20 থেকে 30 কিমি এলাকা নিজের দখলে রাখে। অন্য বাঘ এলে তীব্র লড়াই হয়, আর এই লড়াইয়ে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটে। বেঁচে থাকার সংগ্রাম। আজকের দিনে বাঘের সবচেয়ে বড় শত্রু হলো মানুষ। বন ধ্বংস, শিকারীদের আক্রমণ, এসবের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্ন প্রজাতি। সুন্দরবনে মাত্র কয়েকশো বাঘ বেঁচে আছে। মা বাবার ত্যাগ। 1.5 থেকে 2 বছর বয়সে শাবকেরা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। মা বাঘ তখন আবার নতুন শাবকের জন্ম দেয়। বাঘের জীবনের এই একাকিত্ব তাকে শক্তিশালী করে তোলে। মানুষের সাথে সংঘাত। কখনো কখনো খাবারের অভাবে বাঘ গ্রামে ঢুকে পড়ে। এতে মানুষের প্রাণহানি হয়, আবার বাঘও মারা যায়। মানুষ ও বাঘের সহাবস্থান রক্ষা করা আজকের বড় চ্যালেঞ্জ। প্রকৃতির ভারসাম্য। বাঘ শুধু অরণ্যের রাজা নয়, সে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বাঘ না থাকলে হরিণের সংখ্যা বেড়ে যাবে, ফলে বন ধ্বংস হবে। তাই বাঘকে রক্ষা করা মানে পুরো ইকোসিস্টেমকে রক্ষা করা। মোরাল অফ দ্য স্টোরি। বাঘের গল্প আমাদের শেখায় প্রতিটি প্রাণীরই জীবনের লড়াই আছে। প্রকৃতিকে বাঁচাতে হলে অরণ্যের রাজার সুরক্ষা জরুরি। আমরা যদি আজ বাঘকে না বাঁচাই, কাল জঙ্গল প্রাণ হারাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রয়্যাল বেঙ্গল টাইগারের জীবনের গল্প? ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লিখো কোন প্রাণীর গল্প শুনতে চাও পরের বার। আর হ্যাঁ, প্রাণী কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো যাতে নতুন গল্প মিস না হয়। ধন্যবাদ।